প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমি অধ্যায় 1 আকাইদ এবং আকাইদ অধ্যায়ের 15টি পাঠ রয়েছে। 15টি পাঠের মধ্যে প্রথম পাঠ হলো ইসলাম। ইসলাম সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব পার্ট 2 ঈমান সম্পর্কে। ঈমান কি, ঈমানের পরিচয় সম্পর্কে প্রথমে বলবো। ঈমান হচ্ছে বিশ্বাস করা। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তদ অনুযায়ী আমল করা। হাদিসের ভাষায় এটাকে বলা হয় ইকরারে বিল লিসান, তাসদিকি বিল জিনান, আমলে বিল আরকান। এই ইকরারে বিল লিসান হলো মুখে উচ্চারণ করা, স্বীকার করা। তাসদিকি বিল জিনান অর্থ অন্তরে বিশ্বাস করা। আমলে বিল আরকান হলো তদ অনুযায়ী কাজে পরিপূর্ণ করা। এই তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। এই ঈমানের পরিচয় সম্পর্কে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো আন তুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থ, আনতু উমিনু বিল্লাহি, ঈমান হচ্ছে আল্লাহ তার ফেরেশতাদের উপরে বিশ্বাস, আর রাসূলিহি, আল্লাহর প্রেরিত রাসূলদের উপর বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস, ওয়া তুমিনু বিল কদরি, ভাগ্যের ভালো মন্দ প্রতি বিশ্বাস স্থাপন করা। এগুলো ঈমানের সংগ্রাম। হাদিসটি সংকলন করা হয়েছে মুসলিম শরীফ থেকে, সিয়াসিত্তার মুসলিম শরীফ থেকে। প্রকৃতপক্ষে ঈমানের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ঈমান। যতগুলো বিষয় রয়েছে সবগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস করা হলো ঈমান। আল্লাহর বাণী আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে ঈমান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে ঈমানে মুফাসসাল, ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে। সেখানেও তোমরা জেনেছ যে ঈমানে মুফাসসালের মধ্যে ঈমানের পরিপূর্ণ 7টি মৌলিক বিষয় সম্পর্কে বলা হয়েছে। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম মহান আল্লাহর উপর, তিনি এক, অদ্বিতীয়, কর্মে গুণে সত্তায় সব কিছুতেই তিনি একক, অদ্বিতীয়। ওয়া মালাইকাতিহি, আল্লাহর সৃষ্টি ফেরেশতাকুলের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত সমস্ত আসমানি কিতাবের উপর, ওয়া রাসূলিহি, পৃথিবীতে যত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নবী রাসূলদের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল ইয়াউমিল আখির, পরলৌকিক একটা জীবন আছে আমাদের, মৃত্যুর পর যেটার শুরু আছে শেষ নাই, সেই পরকালের উপরে বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল কদরি খাইরিহি, আমার তকদিরের অর্থাৎ ভাগ্যের ভালো মন্দ এর উপরে আমি বিশ্বাস করলাম। মিনাল্লাহি তাআলা, যে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। ওয়াল বারসে বাদাল মাউত, এবং আল্লাহ তাআলার নিকট থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। ওয়াল বারসে বাদাল মাউত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঈমানে মুফাসসালি 7টি মৌলিক বিষয়ের কথা এখানে বলা হয়েছে। এই 7টি মৌলিক বিষয় যদি কেউ একটিও যদি অবিশ্বাস করে, সে মুমিন হতে পারে না।
তাহলে আমরা ইসলামের পরিচয়, ইসলামের সংজ্ঞা সম্পর্কে জানলাম। ইসলামের পরিচয় সম্পর্কে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে কীভাবে ব্যাখ্যা দিয়েছেন, আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা এই হাদিস থেকেও আমরা ঈমানের সত্যায়ন সম্পর্কে আমরা উপলব্ধি করলাম। এবার আমরা জানব ঈমান ও ইসলাম সম্পর্কে। ঈমান ও ইসলাম সম্পর্কে আমরা জানব যে ঈমান কি আমরা জানলাম। ইসলাম হলো আল্লাহর প্রেরিত আসমানি কিতাবের মধ্যে যতগুলো আদেশ নিষেধ আছে সেগুলো হলো ইসলাম। ঈমান হলো একটার সাথে আরেকটা এমন গুরুত্বপূর্ণ সম্পর্ক যে একটা ব্যতীত অপরটি কি মূল্যহীন। একটার সাথে আরেকটার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এ ব্যাপারে তাদের ঈমানের মূল পার্থক্য, ইসলামের সাথে ঈমানের কি পার্থক্য, ঈমানের সাথে ইসলামের কি পার্থক্য, আমরা ভালোভাবে পাঠ্যবইয়ের আলোকে আমরা এখন জানব। ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক। যেমন দৃষ্টান্তস্বরূপ বলা যায়, একটি গাছ দাঁড়িয়ে আছে, শিকড় হলো তার মূল। দাঁড়ানোর সক্ষমতা অর্জন করে মাটির সাথে যে আঁকড়ে থাকে শিকড় যদি না থাকে, ডাল, শাখা প্রশাখা সেগুলোর কোনো দাম নাই, সেগুলো মূল্যহীন। মাটির সাথে সম্পর্ক না থাকলে শাখা প্রশাখা কিছুই হবে না, পাতা ফুল ফল কিছুই হবে না। যেভাবে গাছ মাটির সাথে সম্পর্ক থাকলে শাখা হয়, প্রশাখা হয়, ফুল হয়, ফল হয়, তদ্রূপ শিকড় না থাকলেও আবার সেই গাছে রূপান্তরিত হতে পারে না, ফলও হয় না, ফুলও হয় না, শাখা প্রশাখা হয় না। তদ্রূপ আমাদের ঈমান এবং ইসলামের সম্পর্কটা, যেটাকে একটা আর একটার পরিপূরক বা অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছে, এখানেও আমাদের বুঝতে হবে, একজন লোক ঈমান নিল, আল্লাহ পাকের মৌলিক 7টি বিষয়ের উপর ঈমান গ্রহণ করার পর তার মধ্যে যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, ব্যবহারিক ক্ষেত্র বলা হয় এটাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হলো না। ঈমান পরিপূর্ণ হতে হলে ইসলামের প্রয়োজন, আর ইসলাম পরিপূর্ণ হতে হলে ঈমানের প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমানের সাথে ইসলামের সম্পর্ক কি। আমরা এই ঈমান ইসলামের সম্পর্কটা বুঝে আমাদের বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ করি, বিশ্বাসের ক্ষেত্রেও আমাদের কোনো একটা ত্রুটি থাকতে পারবে না, প্রয়োগিক ক্ষেত্রেও আমাদের কোনো একটা ত্রুটি থাকতে পারবে না। তাহলেই আমাদের ঈমান এবং ইসলামের পরিপূর্ণতা আসবে। আমরা মুসলমান হিসাবে আল্লাহর কাছে গৃহীত হব, মুসলমান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে তার বান্দা হিসাবে গ্রহণ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ঈমানের যে 7টি মূল বিষয়, আমরা এখানে ঈমানে মুফাসসালের মাধ্যমে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। 7টা বিষয় এখানে হাদিস শরীফ বর্ণিত আছে। এই 7টি বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আশা করি তখন তোমরা এটা তোমরা বুঝতে পারবে যে এই 7টি বিষয়ের আল্লাহর প্রতি বিশ্বাসটা আমাদের কেমন হতে হবে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কেমন হতে হবে, যে সর্বপ্রথম ও সর্বপ্রধান যে ঈমানের বিষয় সেটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাসটা হলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। এই কথাগুলোর উপরে আমাদের অন্তঃকরণের সাথে বিশ্বাস করতে হবে। তাহলে ঈমানের সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের বাস্তবে পরিণত হবে। 2 নম্বর, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতা কি? ফেরেশতা কারা? তারা কিসের সৃষ্টি বা তাদের কাজ কি? ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, নূরের সৃষ্টি। ফেরেশতার সংখ্যা অগণিত। তাদের কাজ কি? তাদের কাজ হলো আল্লাহ যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন তার উপরে অর্পিত দায়িত্ব তারা ঠিক সেভাবেই তারা যথাযথভাবে পালন করে থাকে। তাদের মধ্যে নর নারী নাই, তারা কোনো পানাহার, খাদ্য পানীয়
এবং জীবন জীবিকা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। এই আলোকেই ফেরেশতাদের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহর সৃষ্টি, তারা নারীও নন, নরও নন, জীবন জীবিকা থেকে সম্পূর্ণ পানাহার থেকে তারা মুক্ত। এটা হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস আমাদের রাখার যে মৌলিক বিষয়, সেটা হলো এখানে এভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব তো একটা নয়, দুইটা নয়, 104খানা আসমানি কিতাব। সমস্ত আসমানি কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস করতে হবে। একটা আসমানি কিতাবের যদি কেউ অবিশ্বাস করে, তার ওই ইমানের দাবিতে তার ইমান পরিপূর্ণ হবে না। আসমানি কিতাব এগুলো কার বাণী? কিতাব শব্দের অর্থ আমরা জানি পুস্তক। আসমান অর্থাৎ আল্লাহর বাণী, ওহী সম্বলিত বাণী হইল আসমানি কিতাব, পুস্তক। এই বাণী সম্বলিত কিতাবগুলো মাধ্যমে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মানুষকে তার পরিচয় প্রদান করেছেন। যুগে যুগে যত আসমানি কিতাব আসছে, কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো এই কিতাবের মধ্যে আল্লাহর পরিচয় প্রদান করেছেন। এই কিতাবের মধ্যে আমাদের করণীয় বর্জনীয় আদেশ এবং নিষেধগুলো সেখানে বলা হয়েছে। আমাদেরকে সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদিও আমাদেরকে আসমানি কিতাবের মাধ্যমে জানানো হয়েছে। আল্লাহ তাআলা রাসূলগণ এবং তার কিতাব পাঠিয়েছেন এই জন্য, যারা দুনিয়াতে এসে মানুষদেরকে এই অন্যায় কাজ থেকে সতর্ক করবে, ভালো কাজে তাদেরকে উদ্বুদ্ধ করবে, ভালো কাজের জন্য পরকালের জন্য সুসংবাদ প্রদান করবে, খারাপ কাজের জন্য তাদেরকে সতর্কবাণী এবং দুঃসংবাদ দেবে। 4 নম্বর হলো ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ প্রেরিত রাসূলদের প্রতি আমরা কিভাবে বিশ্বাস করব? আল্লাহর প্রেরিত রাসূলদের প্রতি আমাদের বিশ্বাসটা হবে এমন যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, তারাই হলেন আমাদের মানব জাতির জন্য শিক্ষক। তাদের মধ্যে নবীও ছিল, রাসূলও ছিল। নবী এবং রাসূল যারা আসমানি কিতাবের মধ্যে ছোটো কিতাব পেয়েছেন তাদেরকে বলা হয় নবী। আর যারা সহিফা এবং আসমান বড় কিতাব পেয়েছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4 জন জলিলুল কদর রাসূল, যাদেরকে নবী এবং রাসূল তাদের গুণাবলীতে দুইটাই তাদের মর্যাদার মধ্যে আছে, এরা হলো রাসূল। তো তাদের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে আল্লাহর মনোনীত হয়ে তারা আসছেন, তারা মানুষদেরকে সতর্কবাণী করার জন্য এবং তাদেরকে সুসংবাদ প্রদান করার জন্য, বিধিবিধানগুলো মানুষকে কাছে পৌঁছানোর জন্য। তাহলে সমস্ত নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। পাশাপাশি বিশ্বাস করতে হবে যে তারা ছিলেন আল্লাহ পাকের দেওয়া গুণে গুণান্বিত, নিষ্পাপ। তারা সমস্ত রকমের কর্ম কুচিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা, সেই গুণাবলী তাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। 5 নম্বরে আখিরাত ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করব। আখিরাত কি? এই আখিরাত সম্পর্কে আমাদের ধারণাটা কেমন থাকতে হবে? আখিরাত শব্দের অর্থ হইল পরকাল। আখিরাতের শব্দের অর্থ পরকাল, অর্থাৎ এই জীবনের শুরু আছে, আখিরাতের যে এমন একটা জীবন যেখানে শুরু আছে শেষ নাই, সেই দিনের প্রতি আমাদের যে বিশ্বাস করতে হবে, ওই সেখানে শুরু হবে প্রথম আখিরাতের বরজাক হলো আমাদের মঞ্জিলের প্রথম। এরপরে সেখান থেকে শুরু হবে, কবর থেকে শুরু হবে হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, বিচার ফায়সালার পর কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই আলোকেই আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আখিরাতের বিশ্বাস স্থাপন করা এটাও একটা অপরিহার্য ইমানের অঙ্গ। তকদির সম্পর্কে আমাদের এভাবে বিশ্বাস করতে হবে, তকদির হলো ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। মানুষের কাজ হলো শুধু চেষ্টা করা, ভাগ্য নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। যখনই কোনো ভাগ্য তার সুফল হবে, সে কৃতজ্ঞতার সাথে সেটাকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা, আর তার চাওয়া এবং চেষ্টা অনুযায়ী কোনো তার পরিবর্তন না আসে ধৈর্য ধারণ করা, সবর করা। এই হিসেবে তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর পুনরুত্থান বিশ্বাস। 7 নম্বর, যে মানব জীবন 2টা ভাগে বিভক্ত। মানুষের জীবন, সেই জীবন 2টা ভাগে বিভক্ত, ইহকাল, পরকাল। ইহকাল তো আমাদের দুনিয়ার জীবন, যেটা আমাদের পরীক্ষার জীবন, কর্মময় জীবন।
এই জীবনটা আমরা আখিরাতকে গোছানোর জন্যই, আমাদের বিশ্বাস এবং কর্ম প্রায়োগিক পদ্ধতিতে জীবনটাকে আমরা সুন্দর করার জন্যই ইহলৌকিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর পরকাল যেটা, সেটার উপরে আমাদের বিশ্বাস যদি করি, তাহলে দুনিয়ার কর্মের প্রেরণা পাবো, দুনিয়ার পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে। আর যদি আমরা আখিরাতকে বিশ্বাস না করি, তো দুনিয়ার জগতে পাপ মুক্ত থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা আমাদের মন চাই জিন্দিগিতে আমরা যা ইচ্ছা তাই করে যাব, কিন্তু যেটা আমাদের আখিরাতের জন্য খুব ভয়াবহ হবে। এই জন্য আখিরাত বিশ্বাস করতে হবে এই হিসেবে যে আমাদের এখানে জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাবদেহি করতে হবে। এই বিশ্বাস নিয়ে যদি কেউ দুনিয়ার জীবনকে পরিচালিত করে, তাহলে তার ওই আখিরাতের জীবনটা তাকে সুখময় করবে, তার শান্তিময় হবে। এই বিশ্বাস রাখা হলো ইমানের অপরিহার্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে ইমানের পরিচয় এবং ইমান সম্পর্কে রাসূল হাদিসের আলোকে যে ব্যাখ্যা দিয়েছেন, ইমানে মুফাসসালের আলোকে যে ব্যাখ্যা দিয়েছেন, সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এখানেই শেষ। তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা ইমান ইসলাম সম্পর্কে 10টি বাক্য তোমরা লিখবে এবং ইমানের সাথে ইসলামের কী সম্পর্ক, এটার উপরে 10টি বাক্য লিখে তোমরা আমার কাছে প্রেরণ করবে। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।